আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আগাম টমেটো আপনারা কোন মাস পর্যন্ত লাগাবেন বা কত তারিখ পর্যন্ত লাগাইলে সেটা আগাম হবে, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। দেখেন, আমাদের দেশে যারা আগাম টমেটো চাষ করে তারা মোটামুটি জুন মাসের 15 তারিখ থেকে নিয়ে টমেটো লাগানো শুরু করছে, মানে বীজ ফেলা শুরু করছে বীজতলায়, মানে এখনও পর্যন্ত ফেলতেছে। তো এটা আসলে কোন তারিখ পর্যন্ত বীজতলায় বীজ ফেললে সেটা আগাম টমেটো হবে, এটা নিয়ে আলোচনা করব। টমেটো এখন মোটামুটি 12 মাসই চাষ হয়, কোনো মাস বাদ যায় বলে আমার মনে হয় না, মানে সবসময় টমেটো চাষ গাছ মানুষ লাগাইতেই থাকে। এখন 12 মাস চাষ করার মতো বিভিন্ন জাত আছে। তো আমি যে টমেটোগুলোর কথা বলতেছি এগুলো মূলত হচ্ছে আপনার গ্রাফটিং ছাড়া, মালচিং পেপার দিয়ে বা মালচিং পেপার ছাড়া, গ্রাফটিং ছাড়া যেগুলো সরাসরি করা যায়, শেড ছাড়া, সেই টমেটোর কথা। যে সেই টমেটোটা গ্রাফটিং ছাড়া, শেড ছাড়া যেগুলো আছে আপনার খোলা ময়দানে হয়, এগুলা কোন মাস পর্যন্ত লাগাইলে আগাম হবে এবং কোন সময়ের পর থেকে লাগাইলে আপনার হচ্ছে সিজনাল হবে সেটা দেখেন। আপনার জুন মাসের 15 তারিখের থেকে মানুষ আগাম টমেটো লাগানো শুরু করছে, এখন লাগাইতেছে, সামনে লাগাইলে সেগুলো আগাম হবে। টমেটো প্রতি বছরই মানুষ অনেক পরিমাণে লাগায়, কিন্তু এদের মধ্য থেকে অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে সময় উপযোগী জাত না লাগানো এবং হচ্ছে পরিচর্যার সঠিকভাবে করতে না পারা, বিশেষ করে ব্যাকটেরিয়াল উইল্টিংয়ের কারণে, এবং আগের জাত মানে পরের জাতটা বেশি আগে লাগাইয়া ফেলা বা আগের জাত পরে লাগাইয়া ফেলা, সময় ঠিক করতে না পারা, এইসব কারণে গাছগুলা পরিবেশের সাথে খাপ খাওয়া নিতে পারে না, আবহাওয়ায় টিকতে পারে না, তখন হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। তো যাই হোক, এইসব বিষয়ে পরে আলোচনা করি। এখন বলি যে কোন মাস পর্যন্ত লাগাইলে আপনার হচ্ছে টমেটোটা আগাম হবে সেটা দেখেন। আমাদের দেশে মোটামুটি আপনি যদি সেপ্টেম্বরের শেষ দিন পর্যন্ত, মানে 30 সেপ্টেম্বর পর্যন্ত আপনার জমিতে চারা লাগান, সেটা হচ্ছে টমেটো আগাম হবে। সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন বা এইভাবে হিসাব করতে পারেন যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত, সেপ্টেম্বরের পহেলা 7 দিন পর্যন্ত যদি আপনি বীজতলায় বীজ ফেলেন, ওই বীজ থেকে যে চারাগুলো হবে এগুলার টমেটো আগাম হবে, আগাম লাগানো আগাম ফসল উঠবে। আর অন্যভাবে বললে আমরা বলতে পারি যে সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে যদি আপনি মূল জমিতে আপনি টমেটোর গাছ বা চারা লাগান, সেই গাছে যে টমেটো হবে ওইটা আগাম হবে। এবং কি সেপ্টেম্বরের পরে যেয়া আপনি যত পরে যাবেন সেটা আপনার নভেম্বর পর্যন্ত, অক্টোবর নভেম্বর এই 2 মাসের মধ্যে যতগুলোই লাগাবেন সেগুলো হচ্ছে আপনার সিজনে পড়বে। এবং আপনার ডিসেম্বরের দিকে গিয়ে লাগাইলে ওগুলো একটু লেট ভ্যারাইটি হবে। হ্যাঁ, এইরকম হবে। তো আসেন আরেকটু হিসাব করি খোলাখুলি। ধরেন যে আপনি একটা টমেটোর বীজ সেপ্টেম্বর মাসের 1 তারিখে বা 1 থেকে 7 তারিখের মধ্যে আপনি বীজতলায় ফেললেন, ওইটা আপনি সেপ্টেম্বরের 30 তারিখে আপনার হচ্ছে মূল জমিতে লাগাই দিলেন। গাছের চারার বয়স হলো 1 মাস। তারপরে আপনার মোটামুটি 15 থেকে 20 দিন গেলে, মানে অক্টোবরের 15-20 তারিখে আপনার হচ্ছে গাছে ফুল চলে আসবে। অক্টোবর মাসের শেষের দিকে যেয়ে ছোটো ছোটো গুটি থাকবে গাছে, এবং আপনি নভেম্বরের শেষের দিকে গিয়ে ওই কাঁচা টমেটো বাজারে বিক্রি করতে পারবেন, এবং ডিসেম্বরের শেষের দিকে গিয়ে পাকা টমেটো বাজারে বিক্রি করতে পারবেন। তাহলে হচ্ছে আপনি যদি ডিসেম্বর মাসের মধ্যেই যদি কাঁচা বা পাকা যে কোনো টমেটো বাজারে বিক্রি করতে পারেন, আপনার ওইটি হচ্ছে আগাম টমেটো। হ্যাঁ, আর যদি হচ্ছে আপনি ধরেন যে ডিসেম্বরের পরে চলে গেল, জানুয়ারিতে চলে গেল, ওইটাও আগাম বলতে পারেন। যেগুলো কিন্তু ফেব্রুয়ারি মার্চে যে টমেটোগুলো আপনি হারভেস্ট করবেন ওগুলা একেবারে ভরপুর সিজনে পড়বে। হ্যাঁ, তো টমেটোর বাজার মোটামুটি আপনার হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত খুবই চড়া থাকে, অনেক ভালো থাকে দেশি টমেটোর বাজার। এবং কি জানুয়ারি মাসেও ভালো থাকে। ফেব্রুয়ারি মাস আসলে তখন আস্তে আস্তে কমতে থাকে জানুয়ারি 15 তারিখের পর থেকে। এজন্য আমি যে হিসাবটা আপনাদেরকে বুঝাইলাম যে টমেটো গাছে আপনার বয়স 3 মাস হইলে মোটামুটি আপনারা কাঁচা টমেটো বিক্রি করতে পারবেন। 1.5 মাস হইলে বা 1.5 মাসের একটু উপরে হইলে ফুল জালি ধরা শুরু হবে, এবং তার থেকে আপনারা 1 মাস পরেই আপনি কাঁচা টমেটো বিক্রি করতে পারবেন, পাকা টমেটো বিক্রি করতে পারবেন জাত অনুযায়ী। এজন্য যারা ভাবতেছেন যে আপনারা আগাম টমেটো চাষ করবেন, আপনাদের সময় এখনও চলে যায় নাই। আগস্ট মাস পুরাটাই আছে, সেপ্টেম্বর মাসও আছে সামনে, এগুলো হচ্ছে আগাম টমেটো চাষের সময়। আর যারা সিজনাল করে থাকেন তারা তো সামনে আরও অনেক সময় আছে। এবং এই সিজনাল আগাম
অতি আগাম যারা লাগাই ফেলছে আপনার জুন মাসে জুলাই মাসে তারা তো করছেই, তাদের টমেটোগুলো আরও আগে বাজার আসবে, ওরা আরও ভালো দাম পাবে। আর হচ্ছে এই সময়টার পরে আপনার হচ্ছে আবার ওটা হচ্ছে গ্রীষ্মকালীন অতি আগাম টমেটোর একটা সিজন চলে আসবে, সেটা হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আনসাল টমেটো লাগানো যায়। এই বছর মানুষ করছে, আগামী বছরও করবে, আপনারা ওই সময়টা টার্গেট করতে পারেন। ওইটা আপনার এপ্রিল মে জুন এই 3 মাসে ওঠে, ওইটা ভালো দাম পাওয়া যায়। তাছাড়া হচ্ছে এখনও আনসাল টমেটো কোম্পানি ছাড়তেছে, আপনারা চাইলে এখনও আনসাল টমেটো লাগাইতে পারেন। আসলে কি বলবো, মানসিকভাবে কিছুটা ট্রমাটাইজ বলতে পারেন আমাকে। অনেক দিন পরে একটা ভিডিও করতে বসলাম, ভিডিওটা দিব। আমার পারিবারিক অবস্থা যারা জানেন, আমার সম্প্রতি ঘটে যাওয়া আমার পরিবারের ঘটনা, তারা বিষয়টা বুঝেন, বলার প্রয়োজন নাই। আমি আসলে শারীরিক মানসিক দুইভাবেই কিছুটা অসুস্থ, ভেঙে পড়ছি। আমার ভাই, বড় ভাই, সেও অসুস্থ, দেখলাম শুকায় কালো হয়ে গেছে, কিছুটা শারীরিক অসুস্থতায় ভুগতেছে। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের মানসিকভাবে শক্ত হওয়ার তৌফিক দান করেন এবং শারীরিকভাবে সুস্থ রাখেন। আর আরেকটা ভিডিও হচ্ছে করার কথা ছিল মোটামুটি গত মাসের শেষের দিকে বা এই মাসের শুরুর দিকে। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার টমেটোর জাত নিয়ে। আমি 10টার মতো টমেটোর প্যাকেট আমার রুমের মধ্যে এনে রাখছি, সেটা নিয়ে একটা রিভিউ ভিডিও করব। তো তারপরে তো কী হয়ে গেছে সেগুলো আপনারা অনেকে জানেন। ওই ভিডিওটা করা হয় না, ওইটা দিলে আপনারা অনেক উপকৃত হইতেন, ভালো জাত নির্বাচন করতে পারতেন, সহজ হইতো আপনাদের জন্য আর কি পছন্দ করা। তো যেটাই জাত লাগান সেটা হচ্ছে যে ধরেন যে একটা টমেটো আপনার হচ্ছে 1 মাস পরে লাগাইতে হবে বা 15 দিন পরে লাগাইতে হবে। আপনি যদি ওইটা 15 দিন বা 1 মাস আগে লাগায় ফেলেন, তাহলে হচ্ছে ওই গাছগুলো সাধারণত ব্যাকটেরিয়াল উইল্টিং দ্বারা আক্রান্ত হয় খুব সহজে। সময় উপযোগী জাত না লাগাইলে অনেক ঝুঁকি হয়ে যায়। গত বছর অনেক মানুষ টমেটো লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কাছে একদিন একটা লোক ফোন করছিল, না মেসেজ করছে, ফোন করছিল সম্ভবত, ওনার সাথে কথা হইলো। উনি আমাকে এটা বললো যে ওনার সম্ভবত 50% জায়গা ছিল, বললো যে ভাই আমার 1-2 দিনে প্রায় আমার অর্ধেক জমির সব গাছ মরে গেছে। মানে অর্ধেক, প্রায় 25% জমির গাছ তার মরে গেছে। জমির যতটুকু জমি লাগাইছিল তার অর্ধেক গাছ মরে গেছে উইল্টিং হয়ে। হ্যাঁ, কিছু কিছু জাত আছে যেগুলো অতিমাত্রায় উইল্টিং সহনশীল। টমেটোর শেপ কেমন হইলো আগাম টমেটোর ক্ষেত্রে সেটা খুব বেশি ম্যাটার করে না, সেটা লম্বা হইলো, গোল হইলো, চ্যাপ্টা হইলো, কোনো বিষয় না। মানে আগাম তুললেন তো আপনি ভালো দাম পাবেন। শুধুমাত্র সিজনাল টমেটো যেগুলো আছে ওগুলো শেপ সাইজ ম্যাটার করে। যদি সাইজ বড় হয়, একটু চ্যাপ্টাগুলো, কারণ অনেক এলাকায় চাহিদা বেশি থাকে, অনেক এলাকায় লম্বা শেপের টমেটোর চাহিদা বেশি থাকে। তো যদি আপনি হচ্ছে আগাম করেন সেক্ষেত্রে আপনার প্রধান লক্ষ্য থাকবে যে কোন গাছ সুস্থ থাকে, সহজে চাষ করা যায়, ভালো ফলন দেয়, এইটা। সেটা শেপ যেমন খুশি তেমন হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি যখন সিজনে করবেন তখন আপনি আপনার এলাকার চাহিদার প্রতি প্রায়োরিটি দিবেন। হ্যাঁ, আর হচ্ছে যদি আগামের মধ্যে আপনার এলাকার চাহিদা অনুযায়ী লম্বা বা চ্যাপ্টা শেপের যদি টমেটো আপনি পেয়ে যান ভালো জাত, সেটা তো সোনাই সোহাগা। একসাথে দুইটা পাইতেছেন আপনি, তাই না? একে হচ্ছে রোগ সহনশীল বা রোগ প্রতিরোধী জাত, সাথে হচ্ছে আপনার এলাকায় চলে এমন চাহিদা সম্পন্ন জাত, তো দুইটা একসাথে পাইলে সেটা আরও ভালো। তো যাই হোক, সময় উপযোগী জাত লাগাবেন এবং হচ্ছে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সেগুলো লাগাবেন। আর আগাম টমেটো আপনারা সেপ্টেম্বর মাস পর্যন্ত লাগাইতে পারেন, সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। এরপরে যারা লাগাবেন ওগুলা আস্তে আস্তে সিজনে পড়ে যাবে। সিজনে পড়ে গেলে যে একেবারে খারাপ তা না। হ্যাঁ, গত বছর টমেটোর বাজার সারা বছরই ভালো ছিল গত সিজনে। এবছর কেমন থাকবে এটা বলা যাইতেছে না, সম্পূর্ণ অনিশ্চিত। আমরা আশা করি যে ভালো থাকবে ইনশাল্লাহ। আপনাদের যার যখন সুযোগ হয় লাগানোর, চাষ করার, আপনারা সেই হিসাবে সেভাবে করেন। তো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।